থাকবে না, কিচ্ছু থাকবে না। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 28 নাম্বার, 30 নাম্বার, 32 নাম্বার, কিচ্ছু থাকবে না। বিশ্ব মানবতার কল্যাণের যেই মানুষটা সারা জীবন নিজেকে বিলিয়ে দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা জীবনে তিনি ইসলাম প্রচার করতে গিয়ে যেই মানুষটাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তার নাম হচ্ছে আবু জেহেল। হেরেম শরীফের সাথেই তার বাড়ি ছিল। 180 কোটি মুসলমানের মধ্যে যারা হজে যায়, উমরায় যায়, প্রত্যেক মানুষ মল ত্যাগ করার জন্য একবার না হলেও, 2 বার না হলেও, 3 বার না হলেও তারা আবু জেহেলের বাড়িতে যায়। সেখানে যা মল টল ত্যাগ করে উজু টুজু করে আসে, গোসল টোসল করে আসে। আর এর দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত মানুষ, কিয়ামতের আগের দিন পর্যন্ত মানুষ তাকে স্মরণ করবে, এটা আবু জেহেলের বাড়ি ছিল। সেই বাড়িতে পায়খানা প্রস্রাব এখনো হয়। সেটা গেল সেই 1450 বছর আগের কথা, মক্কা মদিনার কথা, সেই আবু জেহেলের কথা। বর্তমানে 2025 সালে যে ঘটনাটা মানুষের কাছে এত ঘৃণিত হয়েছে, যে মানুষটা এতদিন বিশ্ব মানবতার মুক্তির কল্যাণের ছিল, মানবতার মা, ফেরিওয়ালার মা, কান্ডারি মা ছিল, মানুষ মাদার অফ হিউম্যানিটি তাকে উপাধি দিছে, অথচ সেই মানুষটা 16 বছর রাজত্ব করার পর মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিছে, মুখের ভাষা কেড়ে নিছে। পাঁচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসি নাই। আগে দলিল দেখাই মানুষের মধ্যে কতটুকু ঘৃণিত, একবার সেটা দেখেন। ধ্বংস করে ফেলাইছে স্বৈর শাসক। ভোট দিবার আজকে 3 বার করে, একবার ইলেকশন ভোট দিবার নি। মুখের কথা ভাষা কাইরে নিছে, মুখের কথা বলতে পারি না স্বৈর শাসকের লিগে। এই যে দুটো ইট এটা নিয়ে সবার পায়ের তলে থাকবো, সবাই পাড়াইবো এটারে। মাদার অফ হিউম্যানিটি খেতাব পাওয়ার জনদরদি মা, 16 বছর দেশ চালাইছেন, এটা আমার কথা না। এই ভাই বলছে 16 বছর আমি একটা বারও তাকে ভোট দিতে পারি নাই, আমার মুখের ভাষা কেড়ে নিছে, জবান কেড়ে নিছে। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম। আবু জেহেলের বাড়িতে যেমন টয়লেট করা হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে আবু জেহেলের বাড়িতে টয়লেট করবে। বর্তমান জামানায় এক নব্য স্বৈরা শাসকের খেতাব হলো 32 নম্বর বাড়ি থেকে 1 টুকরা ইট আর 3টা কাঠ নেওয়া হয়েছে। 1 টুকরা ইট নিয়ে তার বাড়িতে পাশে রাখবে, মানুষ জনগণ পাড়াইবে, এটা বুঝবে এটা 32 নম্বর বাড়িতে সেই স্বৈরা শাসকের বাড়ির ইটের চিহ্ন। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মানুষ ইটটা পাড়াইবে আর বুঝবে, মনে মনে বলবে হ্যাঁ কোনো এক সময় এটা স্বৈরা শাসকের বাড়ির ইট ছিল। যেই মানুষ 16 বছর 17 বছর রাজত্ব করছে, মাদার অফ হিউম্যানিটি পাইছে, আন্তর্জাতিক মা, খেতাব মা, মাদার তেরেসাকেও সে হার মানে গেছে, আরেকটু হলেও সে মাদার তেরেসার উপরে উঠে আসতো। অথচ এই মানুষ তার অবর্তমানে মানুষ তাকে কতটা ঘৃণিত, জঘন্যতম মনে করে, যে দীর্ঘ 17টা বছর আমি ভোট দিতে পারি নাই, আমার মুখের ভাষা কেড়ে নিছে, একবারও ভোট দিতে পারেন। ভোট দেওয়ার কেন্দ্রে যাওয়ার সময় দেখে আমার ভোটটা হয়ে গেছে, এটা আমার কথা না। এই ভাইটা এসএ টিভিতে যে একটা বক্তব্য দিছে, যে ভাষণ দিছে, এর দ্বারা বোঝা যায় যে আবু জেহেলের সেই বাড়ির কথা মনে পড়ে। মানুষ যা সেখানে মল ত্যাগ করবে আর মনে রাখবে এটা আবু জেহেলের বাড়ি, যেটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন সবচাইতে বেশি কষ্ট দিছে। আর বাংলাদেশের 2025 সালে সেই স্বৈরা শাসকের বাড়ির 1 টুকরা ইট নিয়ে পায়ের নিচে রাখবে, শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে এই স্বৈরা শাসক 17 বছর মানুষকে জ্বালাইছে, মানুষের অধিকার কেড়ে নিছে। এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো এই ভাইটা যে মনের আবেগ, ক্ষোভটা প্রকাশ করলো। 16টা বছর আমি কোনো ভোট দিতে পারি না, অতএব তার বাড়ির 1 টুকরা ইট নিয়ে আমি আমার রাস্তায় রেখে দেবো, বাড়িতে রেখে দেবো, লোকজন যাইবো, আসবো, পাড়াইবো, আর এটা বুঝাইবো এটা স্বৈরা শাসকের বাড়ির ইট। বাংলাদেশ নামক মানচিত্রটা যতদিন আছে, এই ভিডিওটা দেখে মানুষের একটু শিক্ষা গ্রহণ করা উচিত। বিগত দিনে এবং সামনে ফিউচারে, ভবিষ্যতে যদি কোনো মানুষ এরকম স্বৈরা শাসকের কুবুদ্ধি মাথায় আসে,
তাদেরকে এই ভিডিওটা একবার দেখা উচিত। কারণ দেশের মানুষ রাজা বাদশাহ, তাদেরকে একবার ভাবা উচিত, মনের ভুলেও যেন কখনো কোনোদিন এইরকম স্বৈরা শাসনের পরিণত বুদ্ধি মাথায় যেন না আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।